সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি ছোট্ট একটি বিষয় আলোচনা করব। আমরা আজকে শতভাগ মুসলিম হাজি পাজি গাজী মুন্সি মৌলবি মুয়াজ্জিন ধনী গণী ফকির মিসকিন ইয়েতিম যারা আছে সব পর্যায়ের মানুষ একটি পাপ থেকে, পাপের পরিমাণ ছোট, দেখতে ছোট মনে হয় ছোট, কিন্তু পাপের শাস্তি যে কত বড় ভয়াবহ আমরা কিন্তু আদৌ চিন্তা ভাবনা করি না। সেটা হচ্ছে গীবত। পবিত্র কোরআনে 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই অবতীর্ণ করলেন, সূরাতুল হুমাযা, 107 নম্বর সূরা, সূরাতুল হুমাযা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা কিন্তু সূরা সবাই জানি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই সূরাটা, এই কথাটা আমরা সকলেই জানি, কিন্তু অর্থ হয়তো বা অনেকেই জানি না, বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াইলুন মানে ধ্বংস। ধ্বংস কার জন্য? আমরা যখন কোনো কথা বলি অমুকের ধ্বংস হয়েছে, ব্যবসা ধ্বংস হয়েছে, বাড়ি ধ্বংস হয়েছে, মানে সব কিছুই শেষ হয়ে গেছে, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন। ওয়াইলুন ধ্বংস, ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, দুনিয়াও ধ্বংস, মরা পরে আমলও ধ্বংস। কার জন্য? লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রত্যেক সমালোচনাকারী, যে সামনে থেকে সমালোচনা করে আর যে পিছন থেকে পরনিন্দা বা গীবত করে, এদের জন্য ধ্বংস। এই পিছন থেকে সমালোচনা করা আর সামনে থেকে সমালোচনা বা গীবত করা, এটা কিন্তু সহজ একটি বিষয়, কিন্তু আমরা এর যে পাপ, এর যে ভয়াবহ, এর যে শাস্তি কি, আমরা এটা চিন্তা ভাবনা করি না। ধ্বংস মানে আমলই শেষ। পিছন থেকে সমালোচনা করেন আর সামনে থেকে গীবত বা পরনিন্দা করেন, এই কারণে ধ্বংস, আমলই শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। কি লাভ তাহলে? আমলটা করেই বা কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়ালা নামামুন, চগলখুরি, পরনিন্দাকারী, গীবতকারী, সমালোচনাকারী জান্নাতে যাবে না। বুঝলেন? জান্নাতে যাবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকা ওয়া যান, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ অধিকাংশ ধারণাই মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণাই মিথ্যা। ইসমুন পাপ হয়ে থাকে। ধারণা করো না, যে বিষয়ে তুমি, যার ব্যাপারে কোনো ডকুমেন্ট নেই, প্রমাণ নেই, সিদ্ধান্ত ঠিক নেই, যার ব্যাপারে তোমার বলা সন্দেহ নিশ্চিত না, তুমি তার ব্যাপারে সন্দেহ করো না। কোনো ব্যক্তিকে নিয়ে যদি সমস্যা হয়, কোনো সন্দেহ হয়, কোনো ভেজাল সৃষ্টি হয়, কোনো কিছু মনে হয়, তাহলে তাকে আপোষে সরাসরি বলতে পারেন, সরাসরি বলবেন, সমাধান হয়ে গেল। পিছনে সামনে গীবত করবেন, সমালোচনা করবেন, এতে কি লাভ? যার সমালোচনা করতেছেন তার একটা লাভ, যে করতেছে তার একটা লাভ। লাভ মানে ক্ষতি। যার নামে সমালোচনা বা গীবত বা পরনিন্দা চগলখড়ি করতেছেন, আপনি যত বড় হাজি হন, যত বড় গাজী হন, মৌলবি হন, মুন্সি হন, ধনী হন, যত দান করবেন, যত সদকা, যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত নেকি আছে, সব নেকি যার নামে সমালোচনা করতেছেন, আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে আপনার কি হলো?
যার নামে সমালোচনা করতেছেন তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনার ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক কিছুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন বললেন, আতাদরুনা মাল গীবাহ, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের ব্যাপারে কোনো কিছু আলোচনা করা, সমালোচনা করা, গীবত করা, নিন্দা করা, চগলখড়ি করা, যা শুনলে তোমার ভাই ইয়াকরাহু অপছন্দ করে, খুশি হন না, বেজার হন। সাহাবীরা বললেন, ইন কানা ফি আখি মা আকুলু, আমার ভাইয়ের মধ্যে যদি জিনিসটা থাকে, যেটা বলতেছি ওটা যদি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, তোমার ভাইয়ের মধ্যে যদি জিনিসটা থাকে আর সে জিনিসটা তাকে সরাসরি না বলে তার পিছনে বলো, তার সামনে বলো, তার ডানে বলো, তার বামে বলো, তার উপরে বলো, তার নিচে বলো, তার অনুপস্থিতিতে যদি বলো, সেটাই হচ্ছে গীবত। তাহলে গীবত কি হবে? সত্য হবে। গীবতটা সত্য, কিন্তু তার অনুপস্থিতিতে বলা। ওয়াইল্লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি জিনিসটা না থাকে, ওরকম যদি না হয়, না করে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে ওই 11 নম্বর আয়াতেই বলেছেন, তোমাদের কে পছন্দ করবে মৃত্যু ভাইয়ের গোশত টুকরা টুকরা করে খাওয়াকে? আমরা আমাদের ভাইয়ের, মরা ভাইয়ের টুকরা টুকরা করে গোশত যদি আমরা খেয়ে খাওয়াকে অপছন্দ করি, তার চেয়েও জঘন্য অপছন্দ হচ্ছে এই গীবত। মারাত্মক একটি পাপ। আর অপবাদ তো আরো মারাত্মক পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন, যে ব্যক্তি মুমিনের ক্ষেত্রে কোনো মুমিনের ব্যাপারে কোনো কথা বলল, মা লাইসা ফিহি, যে কথাটা ওই মুমিনের মাঝে নেই, যে কাজটা ও মুমিনের মাঝে নেই, আসকারাহুল্লাহু ফি রাদাগাতিল খাবাল, ফি রাদাগাতিল খাবাল, জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামীদের রক্ত, পুজ, মাংস, পেশাব যেখানে জমা হবে, ওই সমুদ্রে তাদেরকে হাবুডুবু খাওয়াবেন। হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা, বলবেন তুমি যার নামে সমালোচনা করেছো, গীবত করেছো, তার দলিল, তার প্রমাণ আজকে দাও। পারবেন দিতে? আমি আপনি পারবো না দিতে। যদি না পারি, তাহলে মানুষের সমালোচনা করা, গীবত করা, পিছনে সামনে কি দরকার? সমস্যা সমাধান হবে। সমস্যা হতে পারে, কোনো কিছু মনে হতে পারে, তাকে সরাসরি বলেন, ভাই এরকম এরকম, কেমন কি, সত্য না মিথ্যা, তাহলেই তো আপনি বুঝতে পারবেন সমালোচনা কি দরকার। মারাত্মক একটি ব্যাধি, রোগ আমাদের সকলের মাঝে এই জিনিসটা বিদ্যমান। এটা কিন্তু সহজ। পাপ যে কত ভয়াবহ আমরা কিন্তু চিন্তা করি না। যে ভাইকে কষ্ট দিচ্ছি, যে ভাইয়ের অপছন্দ এই কথা, সে কথা আমরা পিছনে পিছনে বলে নেকিগুলো নষ্ট করতেছি, আর কিচ্ছুই হচ্ছে না। জান্নাতে যদি যেতে চান, এই সমালোচনা, এই গীবত, এই চগলখড়ি, পরনিন্দা ছাড়েন। জান্নাতে যেতে চাইলে ছাড়েন। যত মানুষের গীবত সমালোচনা করছেন তাদের কাছে ক্ষমা চান, মাপ চান, যদি জান্নাতে যেতে চান। আল্লাহর ক্ষমা যদি পেতে চান, যাদের হক মেরে খেয়েছেন, যাদেরকে কথা দিয়ে, যাদেরকে হাত দিয়ে, পা দিয়ে আঘাত করেছেন, ঘায়েল করেছেন, দুর্বল করেছেন, কষ্ট দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ ক্ষমা করবে।